আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম হিন্দি ভাষার। ঠিক আছে, তো এই ভিডিওটি দেখুন। এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, যারা একেবারে নতুন হিন্দি শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি দেখেন, দেখলে ইনশাআল্লাহ আপনারা অনেক সুন্দরভাবে হিন্দি শিখতে পারবেন। ঠিক আছে, আর আপনারা যদি আরবি শিখতে চান, পাশাপাশি আরবি ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আপনারা চ্যানেলের ভিতরে গেলে আরবি ভিডিও পাবেন, ওখান থেকে দেখে আরবি ভিডিও শিখতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। বাইজি এটিকে আমরা বলবো বাতিজি। কি বলবো? বাতিজি। বাইজি এটিকে বলবো আমরা বাতিজি। এবারে যদি আমরা বলতে চাই বাইফো, তাহলে আমরা বলবো বাতিজা। কি বলবো? বাতিজা। পরের শব্দটি হলো দাদুকে আমরা বলবো নানা। ওকে। দিদাকে আমরা কি বলবো? দিদা হলো আমরা বলবো নানি। তাহলে আমরা শিখলাম, যদি হয় দাদু তাহলে বলবো নানা, যদি হয় দিদা তাহলে বলবো নানি, যদি হয় বাইফু তাহলে বলবো বাতিজা, যদি হয় বাইজি তাহলে বলবো বাতিজি। তো নেক্সট পরের শব্দটি হলো বৌদিকে আমরা বলবো বাবি। বৌদি হলে বলবো বাবি। ঠাকুমা হলে আমরা বলবো দাদু, ঠাকুমা হলে বলবো দাদি। ওকে। ঠাকুরদা হলে বলবো দাদাজি। ঠাকুরদা এটিকে বলবো দাদাজি। বাগনে হলে আমরা বলবো বাঞ্জা। বাগনা এটিকে বলবো বাঞ্জা। তাহলে আমরা শিখলাম, বৌদি হলে বলবো বাবি, ঠাকুমা হলে বলবো দাদি, ঠাকুরদা হলে বলবো দাদাজি, বাগিনে হলে বলবো বাঞ্জা, বাগিনে হলে বলবো বাঞ্জা। ঠিক আছে, তাহলে আমাদের পরের ভিডিওটি হচ্ছে বাগনি হলে আমরা বলবো বানজি। আর পরেরটা হলো বাগনে হলে বানজা, বাগনি হলে বানজি। ক্লিয়ার? প্রতিবেশী এটিকে বলবো ফড়শি। প্রতিবেশী। পরেরটি হলো আত্মীয়, এটিকে বলবো রিশতেদার। এটিকে বলবো রিশতেদার। তারপরে হলো অতিথি বলতে বুঝায় অতিথি। তাহলে আমরা বলবো বাগনি হলে বানজি, প্রতিবেশী হলে ফড়শি, আত্মীয় হলে রিশতেদার এবং অতিথি হলে অতিথি। ক্লিয়ার? পরের প্রশ্ন। তারপরে হলো নাতি হলে আমরা বলবো ফোতা নাতি। ঠিক আছে, পরের শব্দ হলো নাতনি। তাহলে বলবো ফতি নাতনি, ফতি। যদি হয় নাতি তাহলে বলবো ফোতা, যদি হয় নাতনি তাহলে বলবো ফতি। এবারে যদি হয় দেওর হলে বলবো দেওর হলে বলবো দেবর। ননদ হলে বলবো নানাদ। শালা বাবু বা শালা হয় না, আমরা বলবো সালা। অর্থাৎ শালা বাবু হলে বলবো সালা বাবু। শালিকে বলা হয় শালিকে বলা হয় শালি। মাসি হলে আমরা বলবো মৌসি।
মাসি এসেছে, তাহলে আমরা বলবো মৌসি আয়া হে, মৌসি আয়া হে, মৌসি আয়া হে, মাসিও বলা যায়। ঠিক আছে, দোনোটা বলতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, মেসু মশাই, মেসু মশাই, তাহলে আমরা বলবো মৌসা, মৌসা, মৌসা। তাহলে আমরা কি বলছি? শালা হলে শালা, শালি হলে শালি, মাসি হলে মৌসি, মেসুমশাই হলে মশা, মৌসা, মৌসা। ছোট যা, ছোট যা, তাহলে আমরা বলবো দেবরানী, দেবরানী। ছোট যা, ছোট যা, এটাকে বলবে দেবরানী, দেবরানী। যদি হয় বড় যা, বড় যা হলে বলা হয়ে থাকে দেব, আচ্ছা আগেরটা শিখলাম, ছোট যা মানে দেবরানী। যদি হয় বড় যা তাহলে বলবো জ্যাঠানি, জ্যাঠানি, জ্যাঠানি। যদি হয় ছোট যা বলবো দেবরানী, যদি হয় বড় যা বলবো জ্যাঠানি, জ্যাঠানি। এবার হলো পরের শব্দ বন্ধু, বন্ধু হলে দোস্ত, দোস্ত বা দোস্ত, দোস্ত। শত্রু হলে দুশ্মান, 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 শত্রু। পোশাক, আমরা যে জামা কাপড় পরি সেই যে পোশাক, সেটাকে বলা হয়ে থাকে কাপড়ে, 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 কাপড়ে। অর্থাৎ যে পোশাক, সে পোশাককে বলা হবে কাপড়ে। ওকে, নেক্সট মুখ, মুখ, আমাদের যে ফেস সেই মুখ, সেটিকে বলা হয়ে থাকে বদন, বদন, বদন। ওকে, নেক্সট শীষ, শীষ, অর্থাৎ মুখ দিয়ে আমরা যে শীষ দিই সেই শীষ, সেটিকে বলা হয়ে থাকে সিটি, 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 সিটি। নেক্সট কাছে, কাছে, কাছে বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে, যেমন ধরুন আমরা বলি না যে দাদা ওই বাড়িটা কোথায় বা ওই জায়গাটা কত দূরে, তখন হয়তো বলে যে হ্যাঁ কাছাকাছি আছে। তো সেই কাছে, নজদিক, 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 নজদিক মানে অনেকটা কাছে বা এখান থেকে দেখা যাচ্ছে এরকম আর কি। ঠিক আছে, কাছে অর্থাৎ এই কাছে বলতে বোঝাচ্ছে আমার কাছে এসো বলে, বা সেই কাছে, এটিকে বলা হবে কারিব, কারিব। অথবা বলা হবে ফাস, ফাস। মানে একটা এক্সাম্পল, আমরা বলতে চাই যে আমার কাছে এসো, তখন আমরা এরকমভাবে বলবো মেরে করিব আও, অথবা মেরে ফাস আও। দুটো ভাবে কিন্তু আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা শিখলাম কাছে মানে কারিব অথবা ফাস। নেক্সট দূরে, এটিকে বলতে চাই দূরে, তখন আমরা বলবো দূর। কি বলবো? দূর, দূর। দূরে বলতে দূর বা বহুত দূর হে, এ জায়গা বহুত দূর হে। সত্য, সত্যকে বলবো সাচ, সত্যকে বলবো সচ, সচ। নেক্সট হলো শত্রু, এটিকে আমরা বলবো দুশ্মান, 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 অর্থাৎ শত্রু, এটিকে বলবো দুশ্মান। যেমন যদি ধরুন আমরা বলছি শত্রুতা করো না, শত্রুতা করো না, তখন আমরা বলবো দুশ্মনী মাত করো, দুশ্মনী মাত করো। শত্রুতা মনে হচ্ছে দুশ্মনী, আর করোনা মানে মনে হচ্ছে মাত করো। তাহলে আমরা শিখলাম যে 7টি শব্দর পর এখন খারাপ, এটিকে বলবো বুড়া, খারাপ, এটিকে বলবো বুড়া, বুড়া। এবার যদি আমরা বলি খারাপ হলো, তাহলে বলবো বুড়া হুয়া হে, বুড়া হুয়া হে, বুড়া হুয়া হে, বুড়া হুয়া হে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো মেরা সাথ খারাপ হুয়া হে, হুয়া হে, খারাপ হলো মানে বুড়া হুয়া হে। নেক্সট পেঁয়াজ, আমরা রান্না করি যে পেঁয়াজ খাই, সেই পেঁয়াজকে বলা হয় পেঁয়াজ, 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 পেঁয়াজকে বলা হয় পেঁয়াজ। রান্নাঘরকে আমরা কি বলি? রাইট, রান্নাঘরকে বলা হয়ে থাকে রুসুই ঘর, রুসুই ঘর, রুসুই ঘর। অর্থাৎ আমাদের যে কিচেন বা রান্নাঘর, সেটিকে বলা হয় রসুই ঘর বা রুসুই ঘর। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম খারাপ
মানে হলো বুড়া, খারাপ হলো বুড়া হুয়া হে, পেঁয়াজ মানে পেঁয়াজ, রান্নাঘর রসুইঘর, 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 রসুইঘর। রান্নাঘর যে রসুইঘর এটা মনে রাখবেন খুব ভালো করে, এটা কিন্তু অনেক সময় আমাদের বা সকলের দরকার থাকে। চলুন আমরা এবার পরের শব্দগুলোকে দেখে নেই। আপেল, আপেল যে আমরা খাই আপেল, সেটিকে আমরা বলবো সেব, সেব, সেব মানে আপেল। পাথর, পাথর আমরা বলবো পাথর, পাথর, পাথর। যেমন আমরা বলি না যে পাথর ছুঁড়ে মারবো, যে ছোট ছোট পাথর টুকরা থাকে এরকম আমরা বলি আর ছুঁড়ে মারবো, সেই ক্ষেত্রে আমরা বলবো পাথর ফেক্কে মারেঙ্গা, পাথর ফেক্কে মারেঙ্গা, অর্থাৎ পাথর ছুঁড়ে মারবো, পাথর ছুঁড়ে মারবো এরকম আর কি, ঠিক আছে। ফেক্কে মারুঙ্গা, যদি আমরা মেয়ে হয়ে থাকি তখন বলবো ফেক্কে মারুঙ্গি, পাথর ফেক্কে মারুঙ্গি। তাহলে ভালোভাবে শুনুন, ঠিক আছে। যদি আমরা ছেলে হই তখন বলবো পাথর মারেঙ্গা, আর যদি মেয়ে হই তখন বলবো পাথর ফেক্কে মারুঙ্গি, পাথর ফেক্কে মারুঙ্গি, ঠিক আছে। নেক্সট, ফাঁকি, অর্থাৎ ফাঁকি, যে ফাঁকি আকাশে উঠতে দেখেছি ফাঁকিবার, সেটাকে বলা হয় ফাঁকসি, 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 ফাঁকি। নেক্সট, কবুতর, কবুতর যে আমরা ফায়রা বলে থাকি, তো সেই কবুতরকে বলা হয়ে থাকে কবুতর, 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 এটা একটা ফাঁকি। নেক্সট, হাতি, হাতি, এটাকে বলা হয়ে থাকে হাতি, হাতি, হাতি। এলিফ্যান্ট, হাতি, 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 ক্লিয়ার। তারপর হচ্ছে সিংহ, সিংহকে বলা হয়ে থাকে শের, শের, সিংহ, শের, যে জঙ্গলের রাজা হচ্ছে শের, শের মিন্স সিংহ, সিংহ। তারপর হচ্ছে ভাল্লুক, এটিকে বলা হয় বালু, বালু, ভাল্লুককে বলা হয়ে থাকে বালু বা লু। নেক্সট, সত্যি, সত্যি, শ্বাসমূস, শ্বাসমূস, শ্বাসমূস। যেমন ধরেন অনেকে বলে না কালকে আমি তোমার বাড়িতে যাব, তখন আমরা শুনে বলি না যে হ্যাঁ সত্যি আসবে, সত্যি, অবাক হয়ে যে বলছি সত্যি আসবে, সেক্ষেত্রে বলবো শ্বাসমূস আওগি, শ্বাসমূস আওগি, মানে হচ্ছে সত্যি আসবে, তুম শ্বাসমূস আওগি, তুম শ্বাসমূস আওগি। তাহলে সত্যি মানে হচ্ছে শ্বাসমূস। ওকে, তাহলে শিখলাম। হাতি, রুটি, রুটি খেয়ে থাকি আমরা, সেই রুটিকে বলা হয়ে থাকে রুটি, 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 রুটি। ডিম, ডিমকে বলা হয়ে থাকে আন্ডা, এটা আশা করি আপনারা সবাই জানেন, আন্ডা, আন্ডা তো ডিম। শেষ, শেষ মানে হচ্ছে অন্তিম, অন্তিম। ধরুন আমরা কোনো একটা সিনেমা দেখছি বা কোথাও খেলা দেখছি, আমরা বলি না যে প্রায় শেষ হয়েছে খেলাটা বা শেষের দিকটা, এর কিছুদিন পরে, কিছুক্ষণ পরে শেষ হবে বা 2 মিনিটের ভিতরে শেষ হবে, সেই যে শেষের পঞ্জা সেটিকে বলা হয় অন্তিম, অন্তিম লগ্ন, অন্তিম, শেষ পর্যায়। অন্তিম মানে শেষের দিকের পর্যায়ে বা প্রায় শেষ এমন, ঠিক আছে। অন্তিম হলো শেষ। মিথ্যা, মিথ্যা মানে জুট, জুট, মিথ্যা মানে হলো জুট, যে লোকটি মিথ্যে কথা বলছে, তাহলে আমরা বলবো ও লোক জুট বল রা হে, জুট বল রা হে, আমরা এখানে সংক্ষেপের জন্য দিছি জুট, ঠিক আছে। এই লোক মিথ্যা কথা বলছে, ও লোক জুট বল রা হে, জুট বল রা হে।